নমস্কার বন্ধুরা, আমি অরুণাম। প্রত্যেক দিনের মতোই আজও নিয়ে চলে এসেছে একটা সুন্দর গাছের ভিডিও। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একটা জেট প্ল্যান্ট। তো বন্ধুরা দেখছেন, এটা একটা জেট প্ল্যান্ট। তো এই জেট প্ল্যান্টকে আমরা কীভাবে বনসাই বানাবো তার উপরই আজকের ভিডিওটা। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, প্রথমেই দেখছেন আপনারা দীর্ঘদিন গাছটিকে প্রুনিং না করার ফলে গাছটিতে অসংখ্য শাখা পোশাকায় ভর্তি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের জেট প্ল্যান্টটাকে কীভাবে আমরা বনসাই করব তা আমাদের আগে থেকে প্ল্যান করে নেওয়া উচিত, অর্থাৎ কিরম আকার দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, মূলত দুটো মেন স্ট্রিম আছে, এই পারে একটা, এই পারে একটা, দুপারে দুটো মেন স্ট্রিম। অর্থাৎ গাছটাকে যদি আমরা এইভাবে করি তাহলে সেটা একটা সুন্দর লাগবে। প্রথমে বনসাই করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, নিচের তলার পাতাগুলোকে বা ডালগুলোকে কাটিং বা প্রুনিং করে নিতে হবে। তো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি কাটিংটা করছি। তো বন্ধুরা এইভাবে এক এক করে নিচের দিকে ডালগুলো কেটে নিতে হবে, নিয়ে আগে শেপে আনতে হবে গাছটাকে। লক্ষ্য রাখতে হবে কোনো মোটা ডাল যেন কোনোভাবেই না কেটে যায়, তাহলে সঠিক বনসাই কিন্তু বন্ধুরা হবে না। তো বন্ধুরা, আমি যেটা মূলত চাইছি, একটা ডাল আড়াআড়িভাবে এইভাবে এবং বাকি ডালগুলো লম্বালম্বিভাবে থাকুক। তো বন্ধুরা, আমি এবার ধীরে ধীরে এই ধারের ডালগুলোকে কেটে দেবো। তো বন্ধুরা, আমি মেন স্ট্রিম হিসাবে বেছে নিয়েছি এই ডালটাকে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে গাছটা বনসাই শেপে চলে আসছে। আপনাদের বুঝতে হবে আপনারা আপনাদের বনসাই গাছে কীরকম আকার দিতে চাইছেন। তো বন্ধুরা দেখুন, এই দিকটা অনেকটা বনসাই শেপে চলে এসেছে। এবার আমি যে কাজটা করব, এই সমস্ত ছোট ডালগুলোকে মেন স্ট্রিম থেকে কেটে দেবো। দেখে নিন, আমি নিচের ডাল ধারের ডালগুলো কেটে ফেলেছি। তো বন্ধুরা, এবার ওপরের দিকে আমি চাইছি কতটা বনসাইয়ের আকারটা বা শেপটা দেবো। তো বন্ধুরা দেখুন, এখান থেকে যদি আমি একটু বটগাছ স্টাইলে করি তাহলে আমাকে এই বরাবর একটা কাটিং করে দিতে হবে, আর এই ডালটাকে সুন্দর করে এই বরাবর একটা কাটিং দিতে হবে, আর এই ডালটাকে এই বরাবর একটা কাটিং দিতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, গাছটা আমার যথেষ্ট পরিমাণে মোটা হয়ে গিয়েছে, এবার একটা সুন্দর বনসাই শেপে চলে এসেছে। তো বন্ধুরা, আমাদের 3 মাস মতন অপেক্ষা করতে হবে গাছটিতে সুন্দর পাতা আসার জন্য। তো বন্ধুরা, এই কাটিংটা সম্পন্ন হলে যেটুকু ডালের স্টিম মেন স্টিম থেকে বেরোয় সেগুলোকে সুন্দর করে কাটিং করে দিতে হবে, যাতে গাছটি সুন্দরভাবে বনসাই শেপ নেয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইভাবে গাছটি
অত্যন্ত সুন্দর একটা বনসাই শেপে চলে এসছে। এবং এই যে কাটা অংশগুলোর জায়গায় আমি কি কাজ করব, ফাঙ্গাস পাউডারটা সুন্দর করে লাগিয়ে দেবো। প্রত্যেক কাটা জায়গায় সুন্দর করে ফাঙ্গাস পাউডার লাগিয়ে দেবেন বন্ধুরা, যাতে এখান থেকে কোনোভাবেই গাছটি ফাঙ্গাসাইড লেগে গাছটি ক্ষতিগ্রস্ত না হয়। তো বন্ধুরা দেখুন, এইভাবে মোটামুটি আমার একটা বনসাই স্ট্রিম তৈরি হয়ে গেছে। এরপরে বন্ধুরা সময়ের সাথে সাথে এই সমস্ত জায়গায় নতুন নতুন পাতা গজাবে এবং গাছটি দেখতে অত্যাধিক সুন্দর পরিমাণে একটা বনসাই আকার নেবে। তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক যে এই গাছটির গোড়াটিকে আমি কিভাবে পরিষ্কার করছি। প্রথমে দেখুন বন্ধুরা, গাছের গোড়াটাকে একটু ভালো করে খুঁড়ে নেব। গাছের গোড়াটা ভালো করে খোঁড়া সম্পন্ন হয়ে গেলে বন্ধুরা হাত দিয়ে দিয়ে গোড়াটাকে আমি খানিকটা বার করে দেবো। এতে শিকড়গুলো বাইরের দিকে থাকলে বনসাই শেপটা আরো সুন্দর হয়ে ওঠে। এরপর বন্ধুরা আমি যে কাজটা করব, যে কিছু পরিমাণ সার আমি নিয়েছি। একটাতে নিয়েছি আমি এনপিকে, একটাতে নিয়েছি আমি কিছু পরিমাণ ইউরিয়া, আর একটাতে আমি নিয়েছি কিছু পরিমাণ ফুল গাছের মিশ্র সার, যার মধ্যে ডিএপি কম্পাউন্ড, হাড় গুঁড়ো, সর্ষের খোল, নিম খোল এবং বোনডাস্ট মেশানো আছে। এবার আমি যে কাজটা করবো বন্ধুরা, খুব সামান্য পরিমাণ, যেহেতু এই টপটি আমার মাত্র 6-এর টপ, আমি 3 থেকে 4 দানা এনপিকে নিয়ে টবের ধার বরাবর দুটো 4টে করে দানা ছড়িয়ে দেবো। একইভাবে বন্ধুরা খুব সামান্য পরিমাণে একটু ইউরিয়া নিয়ে সেটাও আমি টবের ধারে ধারে হালকা করে ছড়িয়ে দেবো। এবং অবশেষে বন্ধুরা খুব সামান্য 1/2 চামচের থেকেও কম পরিমাণ মিশ্র সারটা নিয়ে গাছের মাটিতে আমি ছড়িয়ে দেবো। এবং এই যে এই মাটি খোঁড়া খুরপিটা দিয়ে আমি গাছের টবের চারিদিকের মাটিটাকে ভালো করে একবার সারফেল করে নেবো, যাতে সারটা মাটিতে ভালোভাবে মিশতে পারে। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমার বনসাই টবের মধ্যে গাছটি সম্পূর্ণ পরিমাণে রেডি। এবং এই সার দেওয়া সম্পন্ন হওয়ার পর বন্ধুরা খুব সামান্য পরিমাণে আমি জল এই টবের ধার বরাবর দিয়ে দেবো, কারণ জেট প্ল্যান্টে অতিরিক্ত পরিমাণে জলের প্রয়োজন হয় না। জেট প্ল্যান্টের পাতাতেই জল ধারণ করার ক্ষমতা অনেক বেশি, অতিরিক্ত জল দিলে গাছটি পচন ধরতে পারে। তো বন্ধুরা এইভাবে গাছটিকে আমরা সহজে একটা বনসাই শেপ দিতে পারি। এবং এটা মোটামুটি 3 মাস পরে গাছটির সমস্ত পাতা যখন এই ডগাগুলো থেকে ছাড়বে, একটা অত্যন্ত সুন্দর বনসাই শেপে চলে আসবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই আর একটা আকর্ষণীয় কিছু ভিডিও